আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি আমাদের কল্যাণের জন্য, আমাদের জীবনের সফলতার জন্য, অভাব অনটন মুসিবত থেকে দূরে থাকার জন্য। আমাদের এই প্রার্থনাগুলো আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন, আমাদের এই দোয়াগুলো আল্লাহ তাআলা কিভাবে শুনবেন, তার কিছু শর্ত, তার কিছু নিয়মাবলী আমাদের জানা থাকা দরকার। দোয়ার আদব যদি আমরা না জানি, আল্লাহর কাছে চাওয়ার নিয়ম যদি আমরা না জানি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ওই চাওয়াগুলো দ্রুত কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দোয়া ইবাদতের মূল বা মগজ, অথবা দোয়া একটা ইবাদতের অংশ। আপনি যখন ইবাদত করবেন, ইবাদতের মধ্যে যেভাবে একাগ্রতা থাকা দরকার, মনোযোগ থাকা দরকার, ইবাদতের মধ্যে আপনি যেমন বেখেয়ালি হলে ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। দোয়ার মধ্যেও আপনি যদি একাগ্রতা না থাকে, একান্ত চিত্তে যদি আপনি আল্লাহকে ডাকতে না পারেন, আপনি যদি মনোযোগ সহকারে আল্লাহকে আপনার মুসিবতের কথা, আল্লাহকে আপনার সমস্যার কথা যদি না বলেন, আল্লাহ তাআলা আপনার সেই দোয়া কবুল করবেন না। দোয়ার পূর্বে আমাদের কিছু শর্ত থাকা বা কিছু জিনিস আমাদের মধ্যে থাকা দরকার, যেগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদের দোয়া দ্রুত কবুল করবেন। আমাদের মধ্যে যদি হারাম থাকে, আমাদের শরীরে যদি হারাম থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না। এই জন্য দোয়ার যে পূর্ব শর্তগুলো আছে, দোয়া চাওয়ার মাধ্যম, কোন অবস্থায় আপনি দোয়া করবেন, কোন সময়ে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীরা আল্লাহর কাছে কিভাবে চাইতেন, তারা আল্লাহর কাছে কিভাবে আবদার করতেন, এই জিনিসগুলো যদি আপনি একত্রে জানতে চান, তাহলে আমি আপনাকে বলবো আপনি এই বইটা পড়েন, যে আমাদের দোয়াগুলো কেন আল্লাহ তাআলা কবুল করেন না, আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কেন শুনেন না, এবং কি কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না। আমরা কি দোয়া করার পরিপূর্ণ হক আদায় করতে পারি? আল্লাহর কাছে চাওয়ার পরিপূর্ণ হক কি আমরা আদায় করতে পারি? এগুলো কি আমাদের দ্বারা রক্ষা হয়? যদি না হয়, তাহলে আমরা কি করলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন? এই সব বিষয় যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো যে সাইদ আল কাহতানির লেখা দোয়া কেন কবুল হয় না এই বইটি অধ্যয়ন করেন, এবং আমি আপনি সকলেই যেন আল্লাহর কাছে সুন্দরভাবে, উত্তমভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারি। আসসালামু আলাইকুম।